ভারতী এয়ারটেল লিমিটেড। তো কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 0.82% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে 5 তারিখ, তো আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে জুন 24 এক বছর আগে, মার্চ 25 আগের কোয়ার্টার, জুন 25 এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানির টোটাল ইনকাম। তো টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 3,88,000, আগের কোয়ার্টারে 4,83,000, এই কোয়ার্টারে 4,99,000। তো কোম্পানির ইনকাম সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। এবার আমরা খরচা দেখে নেব। খরচা কি বলছে? তো খরচা দেখলে দেখাবে, দেখুন এক বছর আগে কোম্পানি খরচা কত করেছে? 1,87,000, আগের কোয়ার্টারে 2,08,000, এই কোয়ার্টারে 2,16,000। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। সেই অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে যে 2,00,000 এক বছর আগে, আগের কোয়ার্টারে 2,74,000, এই কোয়ার্টারে 2,83,000। তো দেখলে দেখাবে ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও সামান্য জাম্প করেছে কোম্পানির অপারেটিং প্রফিট। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো মেন প্রফিট দেখলে দেখাবে, দেখুন প্রফিট ফর দ্য কোয়ার্টার অফ দ্য ইয়ার দেখলে দেখাবে কোম্পানি এক বছর রয়েছে আগে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে 47,000, আগের কোয়ার্টারে 1,24,000, এই কোয়ার্টারে 74,000। তো 47টা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 74, আর কোয়ার্টারলি দেখলে দেখাবে 1,24,000টা কমে গিয়ে হয়েছে 74। তো ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখাবে কোম্পানির প্রফিট কিন্তু পড়েছে। এবার দেখা বিষয় যে কোয়ার্টারলি কোম্পানির প্রফিট পড়লো কেন, বা আগের কোয়ার্টারে কী এমন অ্যাডজাস্টমেন্ট হয়েছিল যার জন্য কোম্পানির প্রফিট এতটা প্রেজেন্ট করেছে। দেখুন স্যার, এই কলমে দেখলে দেখা যাবে কারেন্ট ট্যাক্স ও ডেফার্ড ট্যাক্স। তো সেই কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্সে দেখলে দেখা যাবে যে কী হয়েছে, যে কারেন্ট ট্যাক্স আগের কোয়ার্টারে 13,411 মিলিয়ন দিতে হয়েছিল, আর ডেফার্ড ট্যাক্স কী হয়েছে, অ্যাড হয়েছে, যেখানে 42,000। তো 42,330, তো 42,330 থেকে কিন্তু এই 13,000 যেটা কারেন্ট ট্যাক্স এটা মাইনাস হয়ে গিয়ে এই 28,119টা কী হয়েছে, অ্যাড হয়েছে কোম্পানির প্রফিটের সঙ্গে, যার জন্যই কোম্পানির প্রফিট কিন্তু এতটা প্রেজেন্ট করেছে, যেখানে এটা কিন্তু ওয়ান টাইম, এটা কোম্পানির মেন ইনকাম থেকে নয়। তো আপাত দৃষ্টিতে দেখলে দেখাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তার কোর বিজনেস থেকে।